আমাজন জঙ্গল গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে এর মাঝে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। যাত্রাকালীন সময়ে সাক্ষাৎ হবে এইসব প্রাণীগুলির। তারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন খাদক প্রাণী। এদের উদ্দেশ্য একটাই, আপনাকে আক্রমণ করা, কেননা এরা আমাজনেরই বাসিন্দা। এখানকার একটা ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল পৃথিবীর 55 লাখ স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজেই জায়গা দিতে পারবে এই আমাজন জঙ্গল। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত। দেশের শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকেই আসে। তাই এই আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে। 40,000 প্রজাতির এই গাছপালার যেখানে প্রকৃতিই একমাত্র রাজা, তাই এখানে যা ঘটে তা প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে। আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন কতকগুলি রহস্য দিতে চলেছি যা আগে আপনি হয়তো কখনোই শোনেননি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয় কারণ বছরে এমন কোনো সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। আমাজন জঙ্গল এত ঘন যে এখানে গাছপালার ওপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গলের বেশ কিছু জায়গা অন্ধকারই থেকে যায়, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যেসব গাছপালা ও পশু পাখি বাস করে তা অন্য কোনো অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই অঞ্চলে 40,000 প্রজাতির গাছপালা, 13,000 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামেলস এবং 380 প্রজাতির অদ্ভুত আরও ভয়ঙ্কর ছোট ছোট প্রাণীর বসবাস। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভিতরটা ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখানে যে ছোট বড় প্রাণীদের বসবাস এরা আপনার ধারণার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। যদি কোনো মানুষ এই জঙ্গলে ভুল করে প্রবেশ করে তাহলে সবার প্রথমে এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবথেকে লম্বা প্রজাতির সাপ। এটি 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের আকারের থেকেও অনেক বড় জীবিত প্রাণীকে নিমেষে গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনও পর্যন্ত কেউ নির্ণয় করে উঠতে পারেনি। এছাড়া এই জঙ্গলে গ্রিন অ্যানাকোন্ডা সাপের সাথে সাথে পাইথন, কোবরার মতো আরও বিষধর প্রজাতির সাপগুলিও দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন।
যদি সে বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি। কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায়, বুলেট এন্ড। এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচণ্ড যন্ত্রণা ভোগ করবে, এমনকি সে মারাও যেতে পারে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলস্রোত অনুসারে পৃথিবীর বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এর দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। এই নদী আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই বৃষ্টির জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। মোটামুটি ৩২৯ ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো রকমের কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আমাজনের একটি নদীর জল আপনি পৃথিবীর আরও 40টি নদীর জলের সঙ্গে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি অন্য নদীর জলের সমান। আমাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বিশেষ হলো পিঙ্ক ডলফিন। মোটামুটি 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুতগতি সম্পন্ন। এদের বুদ্ধি অন্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু এই পিঙ্ক ডলফিন এরা মানুষকেও শিকার বানিয়ে নিতে ছাড়ে না। ফেলে আসা 2800 বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে। যে ইলেকট্রিক শক এখনও পর্যন্ত 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। আমাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণনাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের ওপরও হামলা করতে পারে। এরা নিজের শরীরের থেকে 100 গুণ ওজনের প্রাণীর উপর হামলা করে থাকে। এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা তাকে নিমেষে মেরে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন এই প্রাণীর 860 ভোল্ট ইলেকট্রিক শক যে কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দিতে পারে। তবে মার্টিন স্টেল নামে এক ম্যারাথন সুইমার গোটা অ্যামাজন নদীকে সাঁতরে পার করেছিলেন। হ্যাঁ, সেই অ্যামাজন নদী যেখানে হাজারো হাজারো পরিমাণে ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল, বিষধর সাপের বাস। কিন্তু মার্টিন কিভাবে এই ভয়ঙ্কর রেকর্ড তৈরি করেছিলেন এই ভয়ঙ্কর নদীতে, তাও মাত্র 66 দিনে। 2007 সালে এই ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে তিনি আমাজন নদীকে বেছে নিয়েছিলেন। একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা আমাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময় কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য অনুসারে আমাজন নদীতে ভয়ঙ্কর সব কুমির, ইলেকট্রিক ইল, বিষধর সাপ, এদের হাত থেকে বাঁচার জন্য তাদের নজর ফেরানো দরকার। তাই তাদের একটি দল আমাজন নদীর কিনারার আশেপাশে মাংসর টুকরো ছড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয়। এছাড়া আমাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যে নদীতে জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ, জল থেকে ধোঁয়া নির্গত এই নদীটি আমাজনের সেই অংশে পড়ে যেটি পেরু দেশের মধ্যে অবস্থিত। এই নদীতে জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর ধরে এই জল সিদ্ধ হয়ে চলেছে।
কিন্তু এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই নদীর ভিতর অগ্ন্যুৎপাতের উপস্থিতি হতে পারে। ভয়ঙ্কর আমাজন জঙ্গল জুড়ে প্রায় 600 জনগোষ্ঠীর বসবাস, যে মানুষেরা আমাজন জঙ্গল থেকে শিকার করে এবং এইভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও কিছু জনগোষ্ঠীর মানুষ আছে যারা এখনো পর্যন্ত কোনো সভ্য জগতের মানুষের সাথে পরিচয় করেনি। যখন কোনো সভ্য মানুষ এদের সামনে এসে পড়ে তখন তারা এমন রিয়েক্ট করে যে এমন কিছু তারা প্রথম দেখছে। আমাজনে এরকম বহু রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই ছবিগুলিকে জিওক্লিপসও বলা হয়। এর মধ্যে কিছু জিওক্লিপস 1 থেকে 5 কিলোমিটার পর্যন্তও বিস্তৃত। এরকম প্রায় 300রও বেশি জিওক্লিপস আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এগুলি কারা তৈরি করেছিল আর কেনই বা তৈরি করেছিল বিশেষজ্ঞদের কাছে আজও অজানা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।